সন্ধ্যাবেলায় মুড়ির সাথে গরম গরম পেঁয়াজি যদি থাকে কি না ভালো লাগে। তো আজকের রেসিপিটি সেই রকমই। আজকে তোমাদের দেখাতে চলেছি যে পেঁয়াজি কতটা সুন্দরভাবে বানানো যায় এবং কতটা সহজ পদ্ধতিতে। প্রথমে পেঁয়াজগুলোকে যেভাবে কাটা আছে ঠিক সেই রকমভাবে কিন্তু কুচি কুচি করে কেটে নিতে হবে। দিয়ে লবণ মাখিয়ে লবণটাকে পেঁয়াজের সাথে ভালো করে মেশাতে হবে। লবণটা পেঁয়াজের সাথে মিশে গেলে তারপরে বেসন দিতে হবে অল্প পরিমাণ করে। একবারে সম্পূর্ণ বেসন কিন্তু দেওয়া যাবে না। প্রথমে অল্প পরিমাণ বেসন দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মেখে নিতে হবে এবং মাখিয়ে নিতে হবে। ভিডিওতে যেরকমভাবে পেঁয়াজি করা দেখানো হচ্ছে ঠিক সেই রকমভাবে যদি প্রসেস অবলম্বন করে আপনারা বাড়িতে পেঁয়াজি ভাজেন, দারুণ মুচমুচে এবং খুব সুন্দর খেতে হবে। তো প্রথম যে বেসনটা দেওয়া হলো সেটা মেশানো কমপ্লিট। তারপরে আবার একবার বেসন দিতে হবে, দিয়ে আবারও ভালো করে মেশাতে হবে। এবার দিতে হবে অল্প পরিমাণ হলুদ এবং তার সঙ্গে দিতে হবে, যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকে তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন, না হলে এমনি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ দেবেন। লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেলে এবার একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে মসুরির ডাল। তো এটা নতুন শুনছেন নিশ্চয়ই। তো মসুরির ডাল সঙ্গে পেঁয়াজি কিন্তু, হ্যাঁ। তো মসুরির ডাল আগে থেকে ভিজিয়ে রাখা ছিল, সেই মসুরির ডালটা কিন্তু এর মধ্যে দিয়ে আবারও ভালো করে মাখতে হবে এবং মেশাতে হবে। যেরকমটা দেখানো হচ্ছে মসুরির ডাল দিয়ে পেঁয়াজি একবার অন্তত বাড়িতে বানিয়ে খান, মুখ থেকে ছাড়বে না, মুখে কিন্তু লেগে থাকবে। তো বাকি যে বেসনটুকু ছিল সেই সম্পূর্ণ বেসনটুকু দিয়ে ভালো করে আবারও মেশাতে হবে। একটা কথা বলি, পেঁয়াজিটা সম্পূর্ণ নির্ভর করে আপনি যে মাখাচ্ছেন, যে মেশাচ্ছেন তার উপরে নির্ভর করে। যতটা সুন্দর মাখানো হবে পেঁয়াজি ততটা কিন্তু ভালো হবে। তো সেই জন্য বেসনের সাথে পেঁয়াজ, লঙ্কা সমস্ত কিছু মশলা দিয়ে যে মাখাচ্ছেন সেই মাখানাটা কিন্তু ভালো হতে হবে। তো দেখতেই পাচ্ছেন যে কতক্ষণ ধরে আমি এই পেঁয়াজিটাকে মাখাচ্ছি এবং কতটা সুন্দর মাখানো হয়েছে। ঠিক এই রকম কিন্তু মাখানো হতে হবে। তো আমাদের মাখানো কমপ্লিট। এবার পেঁয়াজিগুলোকে ভাজার পালা। তো প্রথমে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিতে হবে এবং কড়াই বসিয়ে দিয়ে তাতে যথেষ্ট পরিমাণ তেল লাগবে, কারণ পেঁয়াজি একটু বেশি তেল হলে তবেই কিন্তু ভাজা ভালো লাগবে। তো পেঁয়াজিগুলিকে এক এক করে যেরকম প্রসেসে দেখানো হচ্ছে ঠিক সেই রকম প্রসেসে কিন্তু একের পর এক পেঁয়াজি তেলের মধ্যে দিয়ে দিতে হবে। যতটা পরিমাণ তেল থাকবে ততটা পরিমাণ কিন্তু পেঁয়াজি দেবেন। অতিরিক্ত পরিমাণ পেঁয়াজি দিতে যাবেন না, তাহলে কিন্তু ভাজা হবে না। সমস্ত পেঁয়াজিগুলোকে দেওয়া হয়ে গেলে একবার উল্টিয়ে দিতে হবে, যাতে উল্টো পিঠটা ভালোভাবে ভাজা হয়ে যায়। এখানে পেঁয়াজিটা 80% ভেজে নিতে হবে এবং 20% কিন্তু আবারও পরবর্তীতে ভাজা হবে। কিভাবে কি ভাজা হবে সেটা ভিডিওতে থাকুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো 80% পেঁয়াজি ভাজা কিন্তু প্রায় কমপ্লিট। এবার পেঁয়াজিগুলোকে এক এক করে অন্য একটি পাত্রে তুলে নেব। যে পেঁয়াজিগুলো ভাজা হলো 80%, সেগুলোকে আবারও একটু একটু করে ভেঙে দিতে হবে। ভেঙে দিয়ে আবার পুনরায় ওই গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে বাকি 20% ভালোভাবে ভাজতে হবে। এতে কি হয়, এতে পেঁয়াজিগুলো বেশ মুচমুচে হয় এবং ভেতরটা কিন্তু কাঁচা থাকে না, ভেতরটা ভালো রকমের ভাজা হয়ে যায়। তো সমস্ত পেঁয়াজি ভাজা কমপ্লিট। তো এবার অন্য একটি পাত্রে পেঁয়াজিগুলোকে তুলে নিতে হবে। দিয়ে হালকা একটু বিট নুন ছড়িয়ে দিয়ে মুড়ির সাথে সন্ধ্যাবেলা কিন্তু পুরো জমে যাবে। এইভাবে পেঁয়াজি বানিয়ে খাবেন, অবশ্যই কিন্তু ভালো লাগবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।